মাত্র একটা রিপোর্ট দিয়ে যে কোনো রিপোর্ট লেখার মাস্টার টেমপ্লেট শেয়ার করব আজকের এই ভিডিওতে। তোমার প্রিপারেশন যদি মোটামুটি ভালো হয় কিংবা খুবই খারাপ হয়, তাহলে এই ভিডিওটা তোমার জন্য মাস্ট ওয়াচ। কেন সেটা বুঝিয়ে বলছি। মনে করো তোমার প্রিপারেশন খুবই খারাপ, তুমি রিপোর্ট রাইটিং পারো না। এখন পরীক্ষায় রিপোর্ট আসলে তোমার খাতা খালি থাকবে। ওই খাতা খালি রাখার চেয়ে আমি তোমাকে যে টেমপ্লেট দেখাবো ওইটা যদি একদম প্রপারলি লিখতে পারো, রিপোর্টে টোটাল 8 নম্বর, তো 8-এ মিনিমাম তুমি 6-7 পাবা ইনশাআল্লাহ। আর ধরো তোমার প্রিপারেশন মোটামুটি ভালো, বাট কোনো কারণে পরীক্ষায় কমন আসলো না, তোমার জন্য এই ভিডিওটা। কারণ তোমার পরীক্ষায় কমন না আসলে সেম ফর্মুলা তুমি অ্যাপ্লাই করতে পারবা। সো চলো দেরি না করে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। ভিডিওটা তুমি এখনই সেভ করে রাখো, শেয়ার করে রাখো, সো দ্যাট যে কোনো সময় দেখতে পারো, এটা তোমার কাজে লাগবে। আচ্ছা, নর্মাল মানে মূলত আজকের এই ভিডিওটাতে আমি তোমাকে 2 টাইপের টেমপ্লেট শেয়ার করব। তোমার পরীক্ষায় এই 2 টাইপের টেমপ্লেট থেকে আসার চান্স সবচেয়ে বেশি। টেমপ্লেট 1, মানে আমি 2টা নিয়ম শেয়ার করবো আর কি। মূলত প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে, তোমাকে যে কোনো সোশ্যাল ইস্যুতে যখন লিখতে বলা হবে, কি কি সেগুলো আমি একটু পর ডিটেইলে বলবো, কিংবা কোনো একটা অ্যাক্সিডেন্টের ঘটনা যখন লিখতে বলা হবে, যখন কিংবা কোনো একটা ধরো নেগেটিভ সিচুয়েশন, ডিজাস্টার যদি লিখতে বলা হয়, সেটা নিয়ে একটা রিপোর্ট। সেকেন্ড হচ্ছে, মনে করো কোনো একটা ইভেন্টস হলো, মনে করো তোমার কলেজে কালচারাল প্রোগ্রাম হয় না, এরপর বিজয় দিবস, স্বাধীনতা দিবস, পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন প্রোগ্রাম হয়, সেটা নিয়ে রিপোর্ট লিখতে হয়। ওইগুলোর একরকম হতে পারে, বিভিন্ন উৎসব অনুষ্ঠান হয়, বিভিন্ন মেলা হয়, এগুলো নিয়ে বললে রিপোর্টের স্টাইলটা অন্যরকম হবে। ঠিক আছে, সো এই 2টাই আমি তোমাকে দেখিয়ে দিব আজকে। শুরু করছি টেমপ্লেট 1 দিয়ে। মানে যেখানে ধরো তোমাকে যদি বলা হয়, এই যে যেটার কথা বললাম সোশ্যাল ইস্যু, মনে করো ড্রাগ এডিকশন নিয়ে যখন বলা হবে তোমাকে লিখতে, কিংবা ফুড অ্যাডাল্টারেশন মানে খাদ্যে ভেজাল, তারপর ফ্যাক্টরি ফায়ার, কোনো এক জায়গায় ধরো আগুন লেগেছে, কিংবা সড়ক দুর্ঘটনা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পাশে কিন্তু ইংরেজি নামগুলো লিখে রেখেছি যাতে তোমার পরীক্ষা আসলে তুমি বুঝো। তারপর ট্রাফিক জ্যাম, দুর্নীতি, এরপর মনে করো বস্তিবাসীর দুর্দশা, নৌকাডুবি, ফেসবুক, সোশ্যাল মিডিয়া যে কিংবা মোবাইল ফোনের অপব্যবহার, এইগুলো যে কোনো একটা যদি আসে, তাহলে তুমি এই টেমপ্লেটটা ফলো করে লিখবা। ঠিক আছে, তুমি এই পেজটার একটা চাইলে স্ক্রিনশট নিতে পারো যাতে তুমি মনে রাখতে পারো। ওকে, সো সবার আগে তুমি এই টেমপ্লেট 1 আমার পরীক্ষায় লিখে দিও না। প্রশ্নে যে টপিকটার নাম লেখা থাকবে ওইটা সবার আগে লিখবে এখানে। আমি একটা এক্সাম্পল দিই তোমাকে ভাইয়া। মনে করো পরীক্ষায় আসলো ফুড অ্যাডাল্টারেশন নিয়ে তুমি একটা রিপোর্ট লিখতে, তাহলে তুমি এখানে প্রথমে কি লিখবা? ফুড অ্যাডাল্টারেশন। মনে রাখবা, মানে যেহেতু টাইটেল লাইন, এজন্য এফটাও বড় হাতের হবে, মানে ক্যাপিটাল লেটার হবে, এটাও ক্যাপিটাল লেটার হবে বা বড় হাতের হবে। সো প্রথমে তুমি এখানে কি লিখবা? ফুড অ্যাডাল্টারেশন। এরপর যা আছে তা, আ সিভিয়ার থ্রেট টু আওয়ার নেশন, এটা লিখে দিলে, এটা হচ্ছে টাইটেল। ডান। পরীক্ষায় মনে করো যে তোমার ফুড অ্যাডাল্টারেশন না এসে রোড অ্যাক্সিডেন্ট আসলো, তাহলে কি দিবে এখানে? রোড অ্যাক্সিডেন্ট, আ সিভিয়ার থ্রেট টু আওয়ার নেশন। ওকে, ডান। তারপরে এখানে তোমার নাম দিতে পারো বা যে কোনো একটা র্যান্ডম নাম দিতে পারো, কিংবা প্রশ্নে যদি কোনো নাম উল্লেখ করা থাকে ওই নামটা তুমি এখানে দিবা। আচ্ছা, তারপর তুমি স্টাফ করেসপন্ডেন্ট দিলা, যদি প্রশ্নে কোনো পত্রিকার নাম থাকে সেটা দিবা, না থাকলে তোমার মতো করে একটা দিবা। তারপর ঢাকা, তারপর 24 জুন। এটার ক্ষেত্রেও সেম। মনে করো যে যদি কোনো জায়গার নাম থাকে প্রশ্নে তো দিলা, না থাকলে নিজের মতো দিবা, আর ডেটটাও নিজের মতো দিয়ে দিবা, যেদিন এক্সাম ওই দিনের ডেটটা দিতে পারো। তার শুরু করবা রিসেন্টলি, এখানে যে টপিকটা লিখেছো এটার নাম লিখবা। মনে করো তুমি লিখেছো ফুড অ্যাডাল্টারেশন, তাহলে আমরা কি বলবো? রিসেন্টলি ফুড অ্যাডাল্টারেশন has taken a devastating turn in Bangladesh, becoming one of the most alarming issues of modern times। মানে আধুনিক সময়ের অন্যতম অ্যালার্মিং একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে এটা। আচ্ছা, তারপর কি বলবো? ইট ইজ পজিং আ সিরিয়াস থ্রেট টু আওয়ার পিস, প্রোগ্রেস অ্যান্ড ওভারঅল সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। ডে বাই ডে দ্য সিচুয়েশন ইজ গোয়িং আউট অফ কন্ট্রোল, লিভিং দ্য কমন পিপল মানে সাধারণ মানুষকে ইন ডিপ ফ্রাস্ট্রেশন অ্যান্ড এনজাইটি। মানে আমরা বলি না যে এটার কারণে ভোগান্তির শিকার হতে হয়, এরকম। According to a recent survey, the root causes behind this rising problem are lack of public awareness, administrative neglect, and moral degradation। মানে মানুষের সচেতনতার অভাব, তারপর অ্যাডমিনিস্ট্রেটিভ নেগলেক্ট, প্রশাসনের অবহেলা, তারপর আমাদের নৈতিক অবক্ষয়, এগুলোর কারণে। দ্য কনসিকুয়েন্সেস অফ ফুড অ্যাডাল্টারেশন দিবা, ড্রাগ এডিকশন দিবা, বা রোড অ্যাক্সিডেন্ট আসলে রোড অ্যাক্সিডেন্ট যেটা আসে এটা দিয়ে দিবা। The consequences of food adulteration are too miserable to describe। মানে
এটার যে খারাপ অবস্থা, মানে খুবই খারাপ অবস্থা আর কি, এরকম কিছুটা বোঝাচ্ছে। সো বুঝাইতে পারলাম? প্রথমে পেজ 1 স্ক্রিনশট নিয়ে নাও, চাইলে স্ক্রিনশট নেওয়া ডান। ওকে, পেজ 2 তোমার কাছে মনে হইতে পারে এত বড় কিভাবে লাগবে, এটা আমার এখানে দেখে বড় মনে হচ্ছে, তুমি খাতায় লিখলে ছোটই হবে। আচ্ছা, তারপর কি করবা, এই পেজটা যেভাবে আছে লিখে দিবা। আবারও বলছি, এটা লিখলে নাম্বার কম পাবা না, মিনিমাম 6 যদি লিখতে পারো প্রপারলি 6-এর আশেপাশে পাবা, 6-7 পাবা, 8-এর মধ্যে, 10 না কিন্তু 8 নম্বর আমি যখন ভিডিওটা করছি আর কি। এরপর যদি সিলেবাস চেঞ্জ হয় তো হলো। আচ্ছা, সো পেজ 3 লিখেছো। ওকে, সর্বশেষ এটা লিখতে পারো, এটা হচ্ছে পেজ 4। তুমি তোমার খাতায় লিখো, দেখবা যে 1-1.5 পৃষ্ঠা হবে আর কি। At the same time, massive public awareness campaigns should be launched through electronic and print media. Only a collective effort from both the government and the public can eradicate this problem and ensure a safer, healthier future for the nation. শেষ। টাইপ 1 এই প্রশ্নগুলোই ঘুরে ফিরে আমাদের মানে আসলে এগুলো থেকে আমরা চাইলে দিতে পারবো। এবার আসো টাইপ 2 বা টেমপ্লেট 2 তে, যেখানে এডুকেশনাল ইভেন্টসের কথা বলবে বা কোনো একটা উৎসব অনুষ্ঠানের কথা বলবে বা কোনো একটা মেলার কথা বলবে। এই যে এটা ব্যবহার করবা যখন কলেজের কোনো অনুষ্ঠান, উৎসব, মেলা কিংবা ভ্রমণ সম্পর্কিত টপিকের জন্য। মনে করো বিজয় দিবস, স্বাধীনতা দিবস, মাতৃভাষা দিবস, এগুলো আসলো, ইংরেজিটা পাশে লিখে আছে। তারপর পুরস্কার বিতরণী অনুষ্ঠান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সেম এটা দিতে পারবা, বই মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, এগুলোর ক্ষেত্রে তুমি এখন আমি যেটা দেখাবো ওইটা দিয়ে দিতে পারো। ঠিক আছে? আচ্ছা, সো প্রথমে তুমি এখানে ইভেন্টের নামটা লিখবা, লিখে আবার কোলন দেওয়ার দরকার নাই। আগেরটাতে যেমন কোলন দিয়েছি, এটাতে এই কোলনটা দেওয়ার দরকার নাই। তুমি এই পৃষ্ঠাটার একটা স্ক্রিনশট নিয়ে নাও ভাইয়া, এটা হচ্ছে কোয়েশ্চেন পৃষ্ঠা, মানে এইটা থেকে এই টাইপের গুলো যাতে উত্তর করতে পারো। স্ক্রিনশট নেওয়া ডান। ওকে, সো এখানে তুমি ইভেন্টের নামটা লিখবা। মনে করো যে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সো লিখলাম ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে অবজার্ভড উইথ গ্রেট এনথুজিয়াজম। শেষ। কিংবা ধরো পরীক্ষা আসলো যে বুক ফেয়ার অবজার্ভড উইথ গ্রেট এনথুজিয়াজম। ঠিক আছে? ওকে, তারপর এখানে তোমার নাম দিতে পারো বা প্রশ্নে যদি কারো নাম থাকে কিংবা তুমি যে কোনো একটা র্যান্ডম নাম দিতে পারো। স্টাফ রিপোর্টার দ্য প্রথম আলো, প্রশ্নে যদি কোনো পত্রিকার নাম উল্লেখ করা থাকে সেটা দিব আমরা। তারপর ঠিকানা থাকলে সেটা দিব, আর না হয় নিজের মতো দিব, তারপর ডেট দিয়ে দিব। দ্য হিস্টোরিক্যাল অ্যান্ড ফেস্টিভ ইভেন্ট অফ, এইখানে তুমি মূলত ভাইয়া ওই যে এই যে নামটা ছিল সেটা এখানে দিয়ে দিবা। মনে করো যে পহেলা বৈশাখ, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, ভিক্টোরি ডে, যেটা আসে আর কি প্রশ্নে, ওইটা দিবা। ওয়াজ অবজার্ভড ইয়েস্টারডে উইথ ইমেন্স প্যাট্রিয়টিক জিল, solemnity and colorful enthusiasm. The entire area took on a festive look, beautifully decorated, মানে সুন্দরভাবে সাজানো হয়েছে, with colorful flags, banners and flowers to mark this memorable occasion. The day-long program, দিনব্যাপী প্রোগ্রাম, early in the morning with the day-long program began, দিনব্যাপী প্রোগ্রামটা শুরু হয়েছিল early in the morning, সকাল সকাল, with the hoisting of the national flag, followed by sweet chorus of the national anthem, জাতীয় সঙ্গীত গেয়ে আর কি। আর রেসপেক্টেড পার্সোনালিটি, অথবা তুমি চাইলে কলেজের এখানে এটাও দিতে পারো বা কলেজের প্রিন্সিপালের কথা বলতে পারো, যে এটা আবার যে কোনো একটা দিও, দুইটাই দিও না। অথবা দ্য প্রিন্সিপাল অফ দ্য কলেজ প্রিসাইডেড ওভার দ্য মেইন ফাংশন অ্যাজ দ্য চিফ গেস্ট, যে কোনো একটা দিবা। আবারও বলতেছি, এখানে যে কোনো একটা দিবা। আর রেসপেক্টেড পার্সোনালিটি দিতে পারো কিংবা দ্য প্রিন্সিপাল অফ দ্য কলেজ। ঠিক আছে, আমি হলে প্রিন্সিপাল অফ দ্য কলেজই দিতাম। আচ্ছা, তারপর in the middle of the event a deeply moving cultural program was presented where students বা participants, যে কোনো একটা দিবা। ঠিক আছে, আমি হলে পার্টিসিপেন্টই দিতাম, একদম সেফ থাকতে, বা স্টুডেন্টও দেওয়া যায়। স্টুডেন্টস পারফর্মড patriotic song, short plays and recited poems that highlighted the core spirit of the day. Later on, a highly inspirational speech was delivered by the chief guest, emphasizing the importance of this day and urging everyone, especially the youth, to work selflessly for the welfare of the country, যাতে দেশের কল্যাণের জন্য কাজ করে। তারপর সর্বশেষ, the event concluded successfully with the distribution of prizes among the winners, মানে ধরো এই ইভেন্টে মানে প্রতিযোগিতা হয় না, প্রতিযোগিতা যারা বিজয়ী তাদের মধ্যে কি করা হয়, প্রাইজ বিতরণ করা হয়। and the display of a brief documentary. The day left a profound and lasting impact on the minds of all attendees, reminding everyone
অফ দেয়ার ডিউটিস টুয়ার্ড দ্য নেশনস কালচার অ্যান্ড হেরিটেজ। শেষ। এটার চাইলে স্ক্রিনশট সবগুলো একটা একটা করে নিতে পারো। হ্যাঁ, আমি তোমাকে শুরু থেকে দেখাচ্ছি। পেজ 1 স্ক্রিনশট নেওয়া ডান। অলরাইট, পেজ 2 তুমি এটা খাতায় লিখে ফেলো। হ্যাঁ, স্ক্রিনশট নেওয়া ডান। অলরাইট, পেজ 3 ডান। ওকে, সর্বশেষ পেজ 4 নেওয়া হয়েছে। ঠিক আছে, সোফার এগুলোই ছিল। আবার বলছি, খাতা খালি রেখে আসার চেয়ে এগুলো লিখে আসা নাম্বার বেশি পাবা ইনশাআল্লাহ। ঠিক আছে, মানে নাম্বার পাবা এটলিস্ট। সো এতটুকুই। তোমরা যারা আমার ফেসবুক পেজ ইংলাইট দুর্জয়ের সাথে এখনো যুক্ত হও নাই, প্লিজ যুক্ত হয়ে যাও। একইভাবে আমার ইউটিউব চ্যানেল ইংলাইট দুর্জয় যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে ফেলো। ইনশাআল্লাহ তোমার সাথে দেখা হচ্ছে ইংলাইট দুর্জয় এই প্ল্যাটফর্মে। ভালো থেকো, টাটা।